কোনো এক সুন্দর সকালে একজন বালক সন্ন্যাসী মঠের জানালা দিয়ে বাইরে তাকিয়েছিল। সে মনে মনে বলল, ওহ, এই রকম সুন্দর দিনে বাইরে বেরিয়ে বাদাম কুড়োতে কি ইচ্ছাই না করছে। প্রার্থনা শেষ করে সে তাড়াতাড়ি প্রাত্যহিক কাজগুলো সেরে ফেলল। তারপর এক ছুটে প্রাচীন মঠটাই পৌঁছে গেল। মঠাধ্যক্ষকে সবিনয়ে জিজ্ঞাসা করল, আমি কি আজ বাদাম কুড়োতে যেতে পারি? সন্ন্যাসী বললেন, না না, তোমার বাইরে যাওয়া চলবে না। পর্বতে বসবাসকারী ডাইনি যদি তোমায় ধরে ফেলে তাহলে কি হবে? সন্ন্যাসী বালকটি অনেক কাকুতি মিনতি করল। তার আকুলি বিকুলিতে নরম হয়ে সন্ন্যাসী অনুমতি জানিয়ে বললেন, ঠিক আছে, যদি একান্তই যেতে ইচ্ছে করে তবে যাও, কিন্তু এই 3টে কাগজের টুকরো সঙ্গে নিয়ে যেও। এইগুলি সৌভাগ্যদায়ী রক্ষা কবচ। যদি কোনো সমস্যার মুখোমুখি হও তবে এদের কাছে সাহায্য চেও। সন্ন্যাসী বালকটি মহা আনন্দে বেরিয়ে পড়ল। এক ছুটে পর্বতের ঢালে পৌঁছে ইতস্তত ঘুরল ফিরল। তারপর একসময় মঠ থেকে বহু দূরে মিলিয়ে গেল। আহ্লাদে আটখানা হয়ে ভাবতে লাগলো, আজ আমি কত বাদামই না কুড়িয়েছি। হঠাৎ তার কানে এলো কে যেন বলছে, বাছা, তুমি তো সন্ন্যাসীদের মঠ থেকে এসেছো, তাই না? সে একজন বৃদ্ধা মহিলাকে তার সামনে দাঁড়িয়ে থাকতে দেখল। বৃদ্ধা তাকে বলল, আমার বাগানে অনেক ভালো জাতের বাদাম আছে। আমি নিজে বেছে বেছে বড় আর রসালো বাদামগুলো তোমার জন্য আগুনে ঝলসাবো, আর ছোটোগুলো সেদ্ধ করে দেব। তার জাদুমাখা কণ্ঠস্বরে বালকটি মোহিত হয়ে গেল। বৃদ্ধা বালকটিকে তার বাড়ি নিয়ে গিয়ে প্রতিশ্রুতি মতো খাবার তৈরি করলো। খাওয়া সারা হলে বৃদ্ধা তাকে বলল, তোমার নিশ্চয়ই খুব ঘুম পেয়েছে, রাতে এখানেই শুয়ে পড়ো, কাল সকালে মাঠে ফিরে যেও। ছোট্ট সন্ন্যাসী বালকটি লে মুড়ি দিয়ে শুয়েই গভীর ঘুমে অচেতন হয়ে গেল। মাঝরাত্রিরে হঠাৎ তার ঘুম ভাঙল। জানালা দিয়ে বাইরে তাকিয়ে দেখল বৃষ্টি পড়ছে। আবার সে শুয়ে পড়ল। শুয়ে থাকতে থাকতে তার মনে হলো বৃষ্টির কণা যেন তাকে ডেকে বলতে চাইছে, রিমঝিম রিমঝিম চোখ খুলে দেখ, এ বুড়ি মানুষ নয়, জাদু করি এক। লেপের তলা থেকে উঁকি মেরে সে বৃদ্ধাকে সেখানেই বসে থাকতে দেখল। ভাবল, বুড়িটা এখানে বসে বসে কি করছে? হঠাৎ সে শুনতে পেল বৃদ্ধা আপন মনে বলে চলেছে, আমি কতই না সুন্দরী, আমার শিংগুলো কি সুচালো আর বড়। ছেলেটি ভাবতে লাগলো, বুঝেছি, এই তাহলে পর্বতবাসিনী ডাইনি, এ আমাকে খেয়ে ফেলবে। ভোর হতে না হতেই পালাতে হবে। ভীত সন্ত্রস্ত বালক চুপচাপ পাথরের মতো শুয়ে রইল। ভোর হতে সে বলল, বুড়িমা, আমি হাত মুখ ধুয়ে আসি। বৃদ্ধা উত্তর দিল, না না, বাইরে প্রচণ্ড ঠান্ডা, হাত মুখ ধুতে পারবে না। যেখানে রয়েছ সেখানেই শুয়ে থাকো। কিন্তু আমাকে যে পরিষ্কার হতেই হবে, নাছোড়বান্দা বালকটি জানালো। বড্ড জ্বালাতন করছো, আমাকে বড় সমস্যায় ফেলছো তুমি। ঠিক আছে, যেতে দেব, তবে একটি শর্তে, আমি তোমার কোমরে এই দড়িটা বেঁধে দেব। এই কথা বলে ডাইনি বুড়ি তার কোমরে দড়ি বেঁধে দিয়ে নিজের হাতে দড়ির খোঁটটা ধরে ঘরের কাজকর্ম সারতে লাগলো। বাইরে বেরিয়ে বালক সন্ন্যাসী ভাবল, চটপট আমার কর্তব্য সেরে ফেলতে হবে। তাই সে যত দ্রুত সম্ভব তার পকেট থেকে রক্ষা কবচের একটি বের করলো। অমনি কোমরের দড়ি খুলে পড়ল। যখনই ডাইনি বুড়ি হাঁক পারল, তুমি কোথায়, উত্তর দাও, ততক্ষণে বালক সন্ন্যাসী নিঃশব্দে পিছনের খিড়কি দিয়ে বেরিয়ে বাতাসের বেগে ছুটে চলেছে। ওদিকে ডাইনি বুড়ি তো ঘরে অপেক্ষা করছে আর বলছে, তোমার কি এখনও হাত মুখ ধোয়া হলো না? জলদি করো। আর বাইরে থেকে জাদু কাগজটা উত্তর দিচ্ছে, হয়ে এসেছে, আর একটু অপেক্ষা করো। বৃদ্ধা তো অপেক্ষা করেই চলেছে। খানিক বাদে অধৈর্য হয়ে সে আবার বলল, আর কত সময় লাগবে, তাড়াতাড়ি চলে এসো।